রাস্তার পাশে শ্যাওলা পড়া দেয়াল, স্যাঁতসেঁতে জায়গায় এই গাছটা কম বেশি আমরা সবাই দেখতে পাই। এই গাছটাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় প্যাপোনোমিয়া। তো এই গাছটা আজকে আমি তুলে নিয়েছি। এটার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। তাহলে চলুন পুরো রেমেডিটি আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে যেটা করতে হবে, অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ এর সাথে প্রচুর ময়লা থাকে, সেটা দূর করতে হবে। তো আমি পাতাগুলো ধুয়ে নিয়েছি। এখন এটা আমি থেতো করে নিব। এটার রসটা আমার কাজে লাগবে। তো আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু এটা এত পরিমাণে নরম থাকে, ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই। একটু থেতো করে নিলেই এর থেকে পর্যাপ্ত পরিমাণে রস বের হয়ে আসে। তো আমার থেতো করা নিয়ে হয়ে গেছে। এখন আমি রসটা বের করে নিয়েছি। এখন এর সাথে আমি অ্যাড করব একটা শ্যাম্পু। আমি সানসিল্ক শ্যাম্পু নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কোম্পানির শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারেন। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে চুলের গোড়ায় গোড়ায় এটা ব্যবহার করতে হবে। আপনি চাইলে স্প্রে বোতলে ভরে এটা স্প্রে করে নিতে পারেন। আর যদি স্প্রে বোতল না থাকে তাহলে তুলো দিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে সম্পূর্ণ চুলেই লাগাবেন। তো প্রথমে চুলের গোড়ায় দিতে হবে, তারপরে কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। এটা হচ্ছে আমাদের চুলের গোড়া মজবুত করবে, চুল পড়া কমাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে।